নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তোমাদের আমি ক্লাস 11-এর যে মুকুট, যে প্রথম অঙ্ক তোমাদের আপিলি পরীক্ষাতে থাকছে, যার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সে মুকুট থেকে তোমাদের কি কি পড়তে হবে, তোমাদের 3-এর মান 4-এর মানগুলি যা যা রয়েছে সব আমি এখানে তোমাদের দিয়ে দেবো। তোমাদের 3-এর মানগুলি দেখো, তোমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট 3-এর মান হচ্ছে তোমার হাত থেকে এই পুরস্কার, তোমার হাত থেকে এই পুরস্কারের অপমান গ্রহণ করবে কে? বক্তা কোন পুরস্কারকে কেন অপমান বলে উল্লেখ করেছেন? অসম্মান কেউ করে না, অসম্মান তুমি করাও। কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন? মহারাজের কাছে আমার নালিশ আছে কার লেখা কোন নাটকের অন্তর্গত? বক্তাকে। ওর বুদ্ধিটা সম্প্রতি বড়ই বেড়ে উঠেছে কার উক্তি? কার সম্পর্কে তিনি এই কথা বলেছেন? সাবাস বাবা সাবাস, তুমি রাজার ছেলে বটে। কে কাকে এই কথা বলেছেন? কোন প্রসঙ্গে বলেছেন? মুকুট নাটকে কথিত অস্ত্র পরীক্ষায় রাজদর কিভাবে জয়ী হয়েছিলেন, সংক্ষেপে তা আলোচনা করো। উনি সকলের চেয়ে বড় জীব শিকার করে বেড়ান, কার সম্পর্কে এই কথা বলেছেন? এবার তোমার সময় এসেছে সেই অপমানের শোধ দেবার জোগাড় করো। বক্তা কোন উদ্দেশ্য সাধনের জন্য এই উক্তিটি করেছেন? এই অধ্যায়ে তোমাদের 5-এর মান পড়তে হবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকটির প্রথম অঙ্ক অবলম্বনে ঈশাকার চরিত্রটি বর্ণনা করো। বা তোমরা এটাও আসতে পারে, আমার সম্মান যদি, এটা পরীক্ষায় এসেছিল একবার, আমার সম্মান যদি তোমার হাতে থাকার ভার থাকতো তবে বিকিয়ে আসতুম, নিজের সম্মান আমি নিজেই রাখতে পারবো। এই বক্তব্যটি কার ছিল? এই বক্তব্যটি জানো তোমরা, ঈশাকার ছিল। এই বক্তব্যটি কেন করা হয়েছিল? বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, মানে ঈশাকার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করতে বলা হয়েছে। আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন, এই আমার প্রার্থনা কোন রচনার অংশ? কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছে? 3 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের মুকুট নাটকে অবলম্বনে রাজধরের চরিত্র আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। ঈশাকার চরিত্র আর রাজধর চরিত্র আর ইন্দ্রকুমার চরিত্র খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। মুকুট নাটকে ত্রিপুরার 3 রাজকুমারের নাম লেখো, এদের মধ্যে কে কিভাবে তীরন্দাজিতে জয়লাভ করেছিল তা লিখো। শনির সঙ্গে মঙ্গল জুটেছেন, কার উক্তি? বক্তাকে। তার এই ধরনের উক্তির কারণ কি? ত্রিপুরেশ্বরী তোমাদের সহায় হন, কে কাদের উদ্দেশ্য করে একথা বলেছেন? কখন বলেছেন? তিনি কেন ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ প্রার্থনা করেছেন? 7 নম্বর কোশ্চেন, নবগোপাল মিত্র মহাশয় এই মেলায় কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন। এটি কোন রচনার অংশ? মেলাটির নাম কি? মেলাটির বিশেষত্ব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তারপর তোমাদের পড়তে হবে। দেখো, মহারাজা কোথাও একটা কিছু অন্যায় হয়ে গেছে, উক্তিটি কার? মহারাজের নাম কি? বক্তা কেন কোন অন্যায়ের কথা বলতে চেয়েছেন তা আলোচনা করো। ঠিক আছে, এইটা 7 নম্বর কোশ্চেনটা মনে হয় একটু প্রবলেম আছে, এটা ইওর হবে, স্বাদেশিকতার হবে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেনটা আমি এখানে দিয়েছি, এটা স্বাদেশিকতার মধ্যে নিয়ে নিও তোমরা। ঠিক আছে,